বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার নতুন এই চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করেনি জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও, আর অবশ্যই বেল আইকনটা বাজিয়ে রাখবে। আর যারা যারা এখনো পর্যন্ত করেনি প্লিজ করে দাও সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, তো ভালোবাসার মানুষগুলো অবশ্যই করবে। অনেকে আছে না হ্যাংকাম করে। আজকে এই যে ঘোড়ামুখী লাখখোর দালালের অনেক কিছু পর্দা ফাঁস করবো। তোমরা বিশ্বাস করো, আজকে এই যেগুলো দেখছো সবটাই নাটক, এবং এই নাটকের সঙ্গে যে ওর স্বামীটা যুক্ত আছে সবটাই বলবো। আইনত দিক থেকে কি কি হতে চলেছে সেটাও বলবো। দেখো, আইন ওই যে বলে না, ঘুঘু দেখেছো ঘুঘুর ফাঁদ দেখোনি, তাই এই ঘুঘু দেখেছো কিন্তু ঘুঘুর ফাঁদটা দেখেনি। তাই জন্য বুঝতে পেরে গেছে ভাই, আমি যদি ফাঁদে পড়ে যাই তাহলে বগা কাঁদেরে হয়ে যাবে, যার কারণে ওকে ওর শ্বশুর বাড়ি ছাড়তে হয়েছে। বুঝেছো? সবটাই ক্লিয়ার করবো। চলো শুনতে থাকো, দেখতে থাকো, ভিডিওটা কিন্তু পুরো কমপ্লিট করবে, অনেক কিছু জানতে পারবে। দেখো, যে ক্রাউড ফান্ডিং করে তার কি কি অবস্থা হয়, তার কি কি হাল হয়, সেটা কিন্তু অনেকেই বুঝতে পেরে গেছে, এবং ও বুঝতে পেরে গেছে যাদেরকে টাকা ফেরত দিয়েছে এই টাকাগুলো ফেরত দেওয়াতে কিন্তু এখন তাদেরকেই গালাগালি অবশ্য করছে। যেমন রুনাদিকে বিশালভাবে গালাগালি করেছে, তো সেই রকম ডিনার সেটকে দিয়েছে, মনে হয় রুনাদি দিয়েছে। তো এইরকম মানুষকে গালাগালি করছে। হ্যাঁ, বুঝতে পারছো তো? এখন মানুষকে তো গালাগালি করতেই হবে, নাহলে তো ওর অনেক কিছু পাস হয়ে যাবে। তো ভিডিওটা দেখতে থাকো। তোমরা এত কন্টেন্ট বানাচ্ছ, আচ্ছা সুকিকে জিজ্ঞাসা করো যে ও কেন বরের বাড়ি ছেড়েছে। জিজ্ঞাসা করো তো গিয়ে যে ও কেন বরের বাড়ি ছেড়েছে, কি কারণ ছিল বরের বাড়িটা ছাড়ার জন্য। একটু জিজ্ঞাসা করো তো গিয়ে। আমার মনে হয় না যে সুটকি কোনোদিনও বলবে। আসলেই এর বাইরে একটা তো কোনো লজিক আছে, তাই না? একমাত্র আমরাই জানি, দিদিভাই আমরাই জানি যে ও কেন বাড়ি ছেড়েছে। অনেকের কাছে অনেক প্রশ্ন, অনেকেই কন্টেন্ট বানাচ্ছে বাড়ি কেন ছাড়লো, ওর রিজনটা দিয়েছে। আচ্ছা তোমরাই বলো, যেই মানুষ একটার পর একটা ভাঙিয়ে খায়, সেই মানুষটা কখনো কি সত্যি কথা বলবে? কি সব উড়ে এসে আমার করে দিতে। তাই যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। এখন আপাতত ভালো আছি। দেখো, ভালো না করলে আমি আমার চ্যানেলে ভিডিও দিতে পারবো না, আর আমার চ্যানেলটার রিচটা একদম ডাউন হয়ে গেছে। প্লিজ সবাই দেখো, যারা নোটিফিকেশান পাচ্ছ না অবশ্যই বেল আইকনটা অল করে দিও, ঠিক আছে? আমি একটা ছোট্ট করে ভিডিও করবো, তারপর ভাবছি লাইভে আসবো। তো কিছু জিনিস ক্লিয়ার করা দরকার, যেগুলো সত্যি। এইটা আমি কালকে ছাড়বো, আজকে আর ছাড়বো না ভিডিওটা। কালকে সকালে হোক, আর 10, 11টা, 1টা, 2 এরকম হোক, আমি ছাড়বো। কেননা কিছু জিনিস ক্লিয়ার করার আছে যেগুলো বলবো তোমাদেরকে। দেখো, আজকে কিন্তু আমি সকালেও একটা ব্লগ ভিডিও দিয়েছি, সেখানেও কিন্তু অনেক কিছু বলেছি। দেখো, এখনো পর্যন্ত কিন্তু সুটকি তার কিন্তু অনেক কিছু জিনিস লুকিয়ে যাচ্ছে, এবং তোমাদেরকে বোকা বানানোর জন্য একটা জিনিস বলেছে। একটা জিনিস না, একাধিক জিনিস বলেছে, ঠিক আছে? একাধিক জিনিস যেগুলো সত্যি সুটকি কি বলবো, ওর যেভাবে দেখাচ্ছে নিজেকে নিজে অনেক কিছু বলছে। ধর থেকে না, সুতপা রয় থেকে এখন ধরতে পরিণত হবে, তাই এই কথাটা বলছে। ও জানে না বিয়ে হয়ে যাওয়ার পরে টাইটেল চেঞ্জ করা অনেক মুশকিল, ঠিক আছে? এখনো অনেক দেরি আছে, এখনো তো ডিভোর্স না দিয়েই বেরিয়ে আসলি। মানুষকে কত বোকা বানাবি? হ্যাঁ, মানুষকে কত বোকা বানাবি? আমাদের কাছে কথা হচ্ছে, তুই এইসব বোকা না বানিয়ে একটা জিনিস কর, সেটা হচ্ছে যেটার জন্য তুই বাড়ি থেকে চলে এসছিস, এই ফ্ল্যাটে এসে উঠেছিস, সেটা বল। কোনো টুকটাক নয়, কোনো কিছু নয়। একমাত্র দিদিভাই, বললাম না, দিদিভাই বলতে পারবে, আর আমরাই বলতে পারবো। ব্যাপারটা হয়েছে কি, যে এই যে কি জানা বেশ ঘোড়ামুখী লাখখোর দালাল রীতিমতো যে কি করে না করে তোমাদেরকে বলবে কেন? সেটা হচ্ছে তাই, তোমাদেরকে কেন বলবে? ও তো লোকের খুদ ধন্যবালা মানুষ, তোমরা কি খুদ ধরতে পারছো না? ওকে এত কেসে জর্জরিত, যার কারণে ওই বাড়িতে থাকলে ওই টাকা পয়সাগুলো যেগুলো ওর অ্যাকাউন্ট থেকে এখন আপাতত ইনভেস্ট করে দিয়েছে, এইগুলো একদম পুরো ইনকোয়ারি হচ্ছে, সেইগুলোর কারণেই কিন্তু ও বেরিয়ে গেছে বাড়ি থেকে। আজকে যদি ওই অ্যাকাউন্টে এই টাকাগুলো দেখতো, কিংবা ট্রানজ্যাকশন হয়েছে, সেটা কিন্তু দেখলে নিশ্চয়ই সেখানে অনেক কিছু আইনতভাবে তাদের চেকিং হবে, তাই না? সেইটাই হয়েছে যেখানে ওর বড় ফাঁসতে চলেছে। দিদিভাইয়ের কমিউনিটি দেখবে, যেখানে লিখেছে চিটিংবাজ, ঢপবাজ, রাত্রি 2টোর সময় এসে ভাট বকানো গল্প শোনাচ্ছে। কিসের জন্য বাড়ি ছাড়লো সেটা তো জানায়নি। তাহলে তোমরাই আমাকে বলো, এটা কিসের জন্য করছে? একটাই কারণে,
একটাই কারণে, কারণ এতগুলো টাকা ক্রাউড ফান্ডিং করেছে, যেগুলো যে সবার কাছ থেকে তুলেছে, সেই টাকাগুলো কৈফিয়ত দিতে হবে। তো আইনের খাতাতে রীতিমতো তাকে কৈফিয়ত দিতে হবে, যার কারণে সে এই জিনিসটা করেছে, বুঝলে? যার কারণে তাকে ওই হচ্ছে মানে কি বলবো, ওকে ওই হচ্ছে ভিডিও প্রাইভেট, এই যে ভিডিও প্রাইভেট করছে, এই যে হচ্ছে কথা ঘোরাচ্ছে, এই যে হচ্ছে বাড়ি থেকে চলে এসছে, তোমাদের একটা রিজন দেখিয়েছে না, এইগুলো সব সাজানো গোছানো গল্প। দেখো একটা কথা বলি, 6 মাস যদি স্বামীর থেকে আলাদা থাকে তাহলে কিন্তু কিচ্ছু হবে না, এখানে যদি স্বামীর থেকে আলাদা থাকে কিছু হবে না। কিন্তু এই যে কেসের জায়গাটা, এই যে কেস এতটাই জড়িত জিনিস যে আজকে ডাকবে, আবার খাতা উল্টাবে, আবার 6 মাস ডাকবে, আবার 1 মাসের মধ্যেও ডাকতে পারে। তো সেই জন্য এই যে এত মানুষের কাছ থেকে ভিক্ষাবৃত্তি করেছে, যার কারণে হচ্ছে তাকে কৈফিয়ত দিতে হবে। এই টাকাগুলো কোথা থেকে আসলো তোমার কাছে, এত এত টাকা? তোমরা কি জানো সেই টাইমে কণিকার হচ্ছে হয়ে অনেক, কণিকার এগেনস্টে গিয়ে অনেক ভিডিও করেছিল, যার কারণে কণিকার ভিউয়ার্সরা তাকে কণিকাকে ভুল ভেবে এইখানে এসে রীতিমতো হচ্ছে এই জিনিসগুলো মানে এই কণিকার এগেনস্টে গিয়ে তাকে টাকা দিয়েছে, তাকে ভালোবেসেছে। এটা কি তোমরা জানো? তোমরাই বলো যে এই কণিকাকে কতদিন তাকে রীতিমতো খেয়েছে চিবিয়ে চিবিয়ে। বলছে না, ও আজকে বলছে এই তোরা চুষে চুষে খা, আমার এই চুষে চুষে ড্যাশ চুষে চুষে খা, এই যে বলছে না। সত্যি কথা বলতে তোমরা জানো না, তাই জন্য বলছো। আর আমরা জানি যে এই মহিলাটা রীতিমতো নিজের মানে ওই যে কি ইমেজ, নিজের অ্যাকাউন্ট সমস্ত কিছু ক্লিয়ার করার জন্য, এবং কোর্টে যাতে সাব্যস্ত না হয়, যে ও ক্রাউড ফান্ডিং করেছে, ও কারো কাছ থেকে টাকা তুলেছে, বুঝলে? টাকা তুলেছে তো প্রত্যেকটা মানুষের কাছে একদম সরাসরি জল জানতো, কেননা তাদেরকেই টাকা ফেরত দিয়েছে, যারা ওকে টাকা দিয়েছিল তাদেরকেই টাকা ফেরত দিয়েছে। এমনকি এই যে রুনা দিদি, আমাদের রুনা দিদিকে আজকে ও বলছে রাক্ষসী, তুই আমাকে ডিনার সেট দিয়েছিলি, তোর যে ওই প্রাপ্তবয়স্ক ছেলে নিয়ে এসছিস। এই যে ওর ছেলে নিয়ে, সত্যি কথা বলতে যারা হচ্ছে ক্যামেরার সামনেই আসে না, তারা কিন্তু এইরকম হচ্ছে কথাগুলো বলতে থাকে এই বাচ্চাদেরকে নিয়ে। হ্যাঁ, আমি বলবো বাচ্চা, কেননা একটা সন্তান যে কিনা ক্যামেরার সামনেই আসে না, তাকে নিয়ে কথা বলে। দেখো এর হয়ে এককালে এই রুনা দিদি, তনুশ্রী, এই হচ্ছে আরও সবাই আছে যারা এর হয়ে লড়েছে, কিন্তু আজকে দেখো তাদের অবস্থাটা কোথায়, তাদের অবস্থাটা কি হচ্ছে এর কাছেই। মানে ওই যে ন্যায্য কথা বলছে না, ন্যায্য কথা বললে সত্যি কথাই গায়ে তো লাগে, কিন্তু ন্যায্য কথা সহ্য করাও মানে বিশাল স্টেমিনার দরকার। তো এর মতন মানুষ কি সহ্য করবে? না, সে তো রীতিমতো তার ফল দেখে বেড়াচ্ছে। প্রাপ্তবয়স্ক ছেলে নিয়ে এসছে, ঢলানি মাসি, রাতের বেলায় ঢলানিগিরি করে, এরকম করে বলেছে। ওর আগে মনে ছিল না, যখন ওর পাশে গিয়ে দাঁড়িয়েছিল তখন মনে ছিল না এটা ঢলানি মাসি, তখন মনে ছিল না এইটা তখন মনে ছিল না এ বেঈমান, ও চিটিংবাজ, নিজে একটা চিটিংবাজ, নিজে একটা হচ্ছে এইরকম ধরনের মানুষ, যার কারণে আজকে এই ধরনের কথাগুলো বলছে, বুঝলে? তো মানুষ সত্যি দেখতে দেখতে মানে অবাক হয়ে যায় আমি কিছু মানুষকে দেখতে। আমি তোমাদেরকে কি বলবো, এই যে বং ভেন্ডি, যে কিনা রীতিমতো যে আমাদেরকে নিয়ে দুদিন আগে ভিডিও করলো, এর কখন মুড সুইং হয়, কখন কাকে কি বলে, কাকে হচ্ছে গালাগালি করে, কাকে বাজে কথা বলে, এর কাছে এইসব কোনো ম্যাটার করে না। কেন এর স্বভাব হচ্ছে এই ধরনের কথাগুলো বলার, বুঝেছো? আজকে এই যে হচ্ছে সিঁদুর পরে, শাখা পরে ওই বাড়ি থেকে চলে আসলো, অথচ তাকে ডিভোর্স দিল না, তাকে কিছু করলো না, আবার তোমাদেরকে বলছে ভিউজ পাওয়ার জন্য, ভিউজের লোভে বলছে যাতে টাইটেল এবং থাম্বনেলটা দিতে পারে, যার কারণে কিন্তু সে বলছে যে ওই যে আমি এখন হচ্ছে ধর থেকে না, রয় থেকে ধর হয়ে যাব, মানে ঘোড়ামুখী দালাল ধর, ওই যে শুটকি ধর, মানে টাইটেল, বুঝেছো? টাইটেলটা এইরকম চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পেরেছো? কেননা নিজেই তো একটা ঠকবাজ, চিটিংবাজ। এই চিটিংবাজকে নিয়ে সত্যি মানুষরা কেন ভুলে যায় আমি বুঝতে পারি না ভাই, কেন ভুলে যায় যে এই চিটিংবাজটা রীতিমতো সবার কাছ থেকে ভাওতাবাজি করে টাকা পয়সা তুলেছে, এবং টাকা পয়সা তুলে আজকে তাদেরকে রাক্ষসী, তাদেরকে বাজে থেকে বাজে শব্দচয়ন করছে। কেন বুঝতে পারে না? হ্যাঁ, কেন বুঝতে পারে না? ওর বর রীতিমতো, ওর বরকে নাকি হচ্ছে ও একদম পুরো ধোবি পাচার করেঙ্গে, হ্যাঁ, এরকম কথা বলছে। তো তোমরাই বলো, এটা কি ধোবি পাচার করবে? না না না, এগুলো সব জিনিসের একটা মাত্রা থাকে, ঠিক আছে? এইগুলো তোমাদেরকে জাস্ট ভাওতাবাজিগিরি করে দেখাচ্ছে। দেখো তার কিন্তু এখন হচ্ছে ব্লগ ভিডিওতে সেই রকম ব্লগ দিচ্ছে না, ওই কে কোন জায়গায় ধরা পড়ে যাচ্ছে, মদের বোতল দেখা যাচ্ছে, এখানে এই দেখা যাচ্ছে, এই সব দেখা যাচ্ছে, বুঝলে? আর এইটা দেখে প্রত্যেকটা মানুষ তো বুঝতে পেরে যাচ্ছে অ্যাক্টিংগুলো কি।
তাই না? অ্যাক্টিংগুলো কি সেটা প্রতিটা মানুষ বুঝতে পেরে গেছে। কখনো বলছে টুকটাক, কখনো বলছে এইগুলো জাস্ট ওই কন্টেন্ট, তাই না? জাস্ট ফর কন্টেন্টের জন্য করছে, অন্য কিছুর জন্য না। আমি বারবার করে বলছি, এর অ্যাকাউন্ট চেক করবে, এর বাড়ির লোককে টানা হবে, এর হচ্ছে জমি জায়গা এইগুলো দেখা হবে, এ কেন ক্রাউড ফান্ডিং করেছে, সবার থেকে টাকা তুলেছে, কেন করেছে, এগুলো সমস্ত কিছু ইনকোয়ারি হবে, যার কারণে তাকে বাড়ি ছাড়তে হয়েছে, তাকে ফ্ল্যাট নিতে হয়েছে, এবং সেটা কিন্তু দেখাতে হবে তাকে। যার কারণে আজকে ওকে এমনি এমনি ফ্ল্যাটটা নেয়নি, এমনি এমনি নেয়নি, তাকে রীতিমতো জবাবদিহি করতে হচ্ছে। তোমরা কি জানো? জানো না। এগুলো সব দিদিভাই আসুক, সব কিছুই বলবে, ওয়েট করে থাকো। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই ভিডিওটা আমি আমার নতুন চ্যানেলেই দেবো, বুঝতে পারলে? তো যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, করে নাও, ফটাফট সাবস্ক্রাইব করে নাও, আর লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হচ্ছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।